আপনার বিড়ালের জন্য সেফুরিক্সিম এবং টলফেনামিক অ্যাসিড ওষুধ দুটি ব্যবহারের আগে কিছু বিষয় বিবেচনা করতে হবে। যেহেতু আজকে বিড়ালকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাই অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। আমার পরামর্শ, সেফুরিক্সিম বিড়ালের ক্ষেত্রে সেফুরিক্সিম নিরাপদ হতে পারে, তবে ডোজের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। সঠিক ডোজ নির্ধারণের জন্য একজন পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো আপনার, কারণ মানুষের জন্য ব্যবহৃত ডোজ বিড়ালের জন্য উপযুক্ত নাও হতে পারে। নাম্বার 2, টলফেনামিক অ্যাসিড। এটা একটা এনএসআইড, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটা ব্যথা এবং প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। তবে ভ্যাকসিন দেওয়ার পর নাসিড ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, কারণ এতে বিড়ালের শরীরে অতিরিক্ত স্ট্রেস পড়তে পারে এবং ভ্যাকসিনের কার্যকারিতা ব্যাহত হতে পারে। আমার সুপারিশ হলো, ভ্যাকসিন দেওয়ার পর বিড়ালের শরীরে ইমিউন রেসপন্স সক্রিয় থাকে এবং এই সময় অতিরিক্ত ওষুধ দিলে বিড়ালের স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। সেফিউরিক্সিম বা টলফেনামিক অ্যাসিড ব্যবহারের প্রয়োজন হলে অবশ্যই বিড়ালের ওজন এবং অবস্থা অনুযায়ী সঠিক ডোজ নিশ্চিত করতে হবে। আপনার বিড়ালের ক্ষেত্রে যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এবং সেটা আজকেই করছেন, তাই ওষুধগুলো ব্যবহারের আগে অবশ্যই আপনার নিয়মিত পশু চিকিৎসক বা ভেটেরিনারিয়ানের পরামর্শ নিতে অনুরোধ করছি। তিনি বিড়ালের সুনির্দিষ্ট অবস্থা অনুযায়ী সঠিক চিকিৎসা ব্যবস্থা নির্দেশ করতে পারবেন। এছাড়া আমি বিশেষ কিছু দিক নির্দেশনার কথা বলছি। যদি বিড়ালের কোনো সংক্রমণ থাকে, তাহলে সেফিউরিক্সিম অ্যান্টিবায়োটিক হিসেবে কার্যকরী হতে পারে। তবে ভ্যাকসিনের পরে নাসিড বা টলফেনামিক অ্যাসিড গ্রুপের ড্রাগ ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন, বিশেষ করে বিড়ালের শরীর দুর্বল থাকলে। আপনার বিড়ালের এরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের অনলাইন টেলিমেডিসিন সেবা নিতে হোয়াটসঅ্যাপ করুন 017193297994 এই নাম্বারে। ডক্টর পবিত্র মহন্ত, অনলাইন ক্যাট কনসালটেন্ট।